ভারত কি সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়া কাপ থেকে নিজেদের নাম তুলে নিল? এই বিষয়ে চলুন আজকে জেনে নিই। সোশ্যালিস্টিক টিভির আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল নলেজ নিয়ে আলোচনা করি, তার মানে এভরিথিং আন্ডার দ্য সান। এখানে প্রথমেই বলে রাখা ভালো যে আমরা কিন্তু আমাদের যে মেয়েদের দল আছে ক্রিকেটের, সেই মেয়েদের এশিয়া কাপ নিয়ে কথা বলছি না। সেটা শ্রীলঙ্কায় হওয়ার কথা ছিল জুন মাসে, এবং সেটা কিন্তু অলরেডি বিসিসিআই সেখান থেকে আমাদের মেয়েদের ক্রিকেটের দল তুলে নিয়েছে। সুতরাং মেয়েরা কিন্তু এশিয়া কাপ ক্রিকেট খেলছে না। এখন যে বিষয়ে কথা হচ্ছে সেটা শুধুমাত্র কিন্তু আমাদের ছেলেদের যে ক্রিকেট দল আছে সেটা নিয়ে কথা হচ্ছে। তো এবারে এশিয়া কাপ হওয়ার কথা হচ্ছে ইন্ডিয়াতেই, ইন্ডিয়া হোস্ট করছে এবং T20 ফরম্যাটে হওয়ার কথা ছিল, এবং সেটা হওয়ার কথা ছিল হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে। এবারে এশিয়া কাপে ইন্ডিয়া পাকিস্তান ছাড়াও বাংলাদেশ, ইউএই, আফগানিস্তান, শ্রীলঙ্কা, হংকং এবং ওমান, এই কটা দল মিলে কিন্তু এশিয়া কাপ খেলা হতো। জমজমাট খেলা হতো নিঃসন্দেহে। জমজমাট কতটা হতো বলতে পারবো না, কারণ বেশিরভাগ দলই এখানে ইন্ডিয়া ছাড়া বাদবাকি সব দলই প্রায় চুনোপুটিই বলা যেতে পারে এই মুহূর্তে, অন্তত যা পরিস্থিতি। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। কোন দল ভালো কোন দল খারাপ সেটা তো তর্কযোগ্য ব্যাপার, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এশিয়া কাপ থেকে ভারত নাম তুলে নিয়েছে এরকম একটা খবর কিন্তু বাতাসে পুরো ছড়িয়ে বেড়াচ্ছে একেবারে। কিন্তু বিসিসিআই সেক্রেটারি যিনি আছেন এই মুহূর্তে, দেবজিৎ সাইকিয়া, উনি কিন্তু গতকালও অন রেকর্ড বলেছেন যে এরকম কোনো খবর আমার কাছে নেই, এরকম কোনো প্রস্তাব কিন্তু আমরা পেশ করিনি, এবং আমাদের যে সভা হয়েছে, লাস্ট যে সভা হয়েছে, সেখানে কিন্তু এরকম কোনো প্রস্তাব নিয়ে আলোচনাও করা হয়নি। সুতরাং যে খবরটা ঘুরে বেড়াচ্ছে বাতাসে সেটা যেরকম আছেই, সবাই বলছে প্রায়, কিন্তু এর কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও নেই। এটা কিন্তু আমি পরিষ্কারভাবে বলে দিলাম, কোনো অফিসিয়াল কনফার্মেশন এখনও বিসিসিআই থেকে আসেনি। যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমরা তর্ক বিতর্ক করতেই পারি, এবং আজকে এই তর্ক বিতর্ক নিয়েই কথা আর কি। সম্ভাবনার মানে শিল্প নিয়ে আজকে কথা হচ্ছে। তো কেন এশিয়া কাপ থেকে ভারত নাম তুলে নিতে পারে আর কি, নিতে পারে বলে এরকম একটা খবর বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে কেন? তার কারণটা খুবই সিম্পল। অনগোয়িং যে একটা ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো, তার আগে টেনশন, জঙ্গি হানা ইত্যাদির বিষয়, পাকিস্তান থেকে ভারত সম্পর্কে নানা রকম মিথ্যে প্রচার, সন্ত্রাসবাদীদের আস্তানা দেওয়া এবং তাদের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা না নেওয়া ইত্যাদি ইত্যাদি, এই সব ব্যাপারগুলোর জন্যই ভারত নাম তুলে নিতে পারে বলে দেখা যাচ্ছে, বলে শোনা যাচ্ছে। এবং এটাও প্রত্যক্ষ কারণ। আরও একটা প্রত্যক্ষ কারণ আছে। এই মুহূর্তে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের যে মিনিস্টার আছেন, যে চেয়ারম্যান আছেন, তিনি হচ্ছেন পাকিস্তানের ইন্টেরিয়ার মিনিস্টার মহসিন নাকভি। তিনি এসিসির চেয়ারম্যান আছেন। এসিসি মানে বললাম এশিয়ান ক্রিকেট কাউন্সিল, তার চেয়ারম্যান আছেন। তিনি আবার পাকিস্তানের ক্রিকেট বোর্ডেরও চেয়ারম্যান। ফর ভেরি অবভিয়াস রিজনস, এর আন্ডারে এশিয়া কাপ করার, যেটা ইন্ডিয়ারই হোস্ট করার কথা, করার কোনো মানে দাঁড়ায় না আর কি। সেই জন্যেই যদি ভারত পিছিয়ে আসে তাহলে এই জন্যই পিছিয়ে আসবে। এর ফলে ভারতের কি ক্ষতি হতে পারে? কিছুই ক্ষতি হতে পারে না। তার কারণ এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের এবং এশিয়া কাপের ক্ষেত্রেও, যে কোনো খেলার ক্ষেত্রেই, ওয়ার্ল্ড আইসিসি টুর্নামেন্টের ক্ষেত্রে যা হয়, বেশিরভাগ স্পন্সর ভারত থেকে আসে। ভারতের ক্ষতির এখানে কোনো সম্ভাবনা নেই। আর ভারত থেকে স্পন্সররা যদি, বড় বড় কোম্পানিগুলো যদি স্পন্সর না করে, তাহলে কোথাও কোনো খেলাই হবে না। সামান্য কিছু হবে যার মধ্যে ভারত নেই, সেরকম ম্যাচ অবশ্যই হবে। ভারত যেখানে আসে সেখানে ভারতের স্পন্সর না গেলে সেই টুর্নামেন্ট বা সেই ম্যাচ হবে বলে মনে হয় না। তো ভারতের এখানে কোনো আর্থিক সমস্যার কোনো ব্যাপার নেই। ভারতের ক্রিকেটও এখানে সংশয় নয়। ভারতের ক্রিকেট অনেক এগিয়ে গেছে বাকি যে দেশগুলো আছে তাদের থেকে। তাদের থেকে অনেকটাই এগিয়ে গেছে। কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশ, এই দুটো দেশের কিন্তু একটা কালচারাল আইডেন্টিটির পার্ট হচ্ছে তাদের ক্রিকেট খেলা। পাকিস্তানের ক্রিকেট সম্বন্ধে আমি খুব একটা কিছু বলতে পারবো না, দেখিও না। তাদেরকে আইপিএলে নেওয়াও হয় না, সুতরাং সেই সমস্ত প্লেয়াররা এক্সপোজ নয়। যখন সেই সমস্ত প্লেয়াররা এক্সপোজ হয় তখন পুরোপুরি এক্সপোজড হয়ে পড়ে, কারণ তাদের দেখানোর মতন কোনো খেলা থাকে না। কিন্তু বাংলাদেশ, আমি জানি যে বাংলাদেশের সঙ্গে আমাদের এই মুহূর্তে শেখ হাসিনা সরকারের পতনের পরে আমাদের রাজনৈতিক সম্পর্ক একেবারেই ভালো নয়। কিন্তু সেটা গেল রাজনীতির কথা। বাংলাদেশের প্লেয়াররা কিন্তু এবং বাংলাদেশের মানুষ কিন্তু খুব আবেগ দিয়ে ক্রিকেট খেলাটা দেখে, আবেগ দিয়ে ক্রিকেট খেলার চেষ্টা করে। সেটার ফলাফল আনফর্চুনেটলি এই মুহূর্তে কিছু হচ্ছে না, সেটা খুবই আনফর্চুনেট, যেরকম বললাম। বাট বাংলাদেশের সাধারণ মানুষ ক্রিকেট নিয়ে খুব আবেগপ্রবণ, সেটা আমি জানি। তারাও বাঙালি, আমরাও বাঙালি, আমরাও যেরকম ক্রিকেট নিয়ে ভয়ানক আবেগপ্রবণ, সেই ব্যাপারটা আছে। এই দুটো দেশের কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে। তাদের এখান থেকে যে টাকা পয়সা রোজগার হতো বা যাই হতো না কেন, সেটা কিন্তু একেবারেই হবে না। এবং এই ক্রিকেট যদি খেলতে তারা না পারে,
তাহলে কিন্তু অন্তত বাংলাদেশের পক্ষে কিন্তু একটা কালচারাল আইডেন্টিটি লুজ করার মতো পরিস্থিতি হতে পারে। আমরা অবশ্যই নজর রাখবো যে কী হয় কি না হয় সামনের দিকে। এবং এরই মধ্যে বলে রাখা ভালো যে সামনে অগাস্টে আমাদের একটা ভারতের একটা বাংলাদেশ সফর আছে আর কি, এখনও পর্যন্ত আছে, যাতে 3টে ওয়ানডে এবং 3টে টি20 খেলার কথা আছে। এই সফরটাও কিন্তু এই ভারত পাকিস্তান যুদ্ধ এবং তাতে বাংলাদেশের একটু পাকিস্তান হয়ে যাওয়ার এই যে মানসিকতা এবং ভারতকে কনস্ট্যান্টলি ট্রোল করা, 7 সিস্টার্স নিয়ে আক্রমণ করে নিয়ে নেব, গ্রেটার বাংলাদেশের কথা বলে তার মধ্যে ভারতের এই ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ, ওদিকে আপনার 7 সিস্টার্স, তারপরে মোস্টলি মায়ানমারের আরাকান বলে একটা প্রদেশ আছে, সেইটাকেও গ্রেটার কুচবিহারের ম্যাপ করে সার্কুলেট করা, এগুলো ভারত সরকার একেবারেই ভালোভাবে নেবে না। মোটামুটি এখন বাংলাদেশের এই যে সরকার এই মুহূর্তে যারা আছে তাদেরকে কিন্তু পাকিস্তানের বি টিম এরকমই একটা ধরে দেখা হচ্ছে, অন্তত আমাদেরও তাই মনে হচ্ছে। এই বাংলাদেশ আমরা চিনতাম না, বাংলাদেশকে আমরা বন্ধু শক্তি বলেই জানতাম, বন্ধু দেশ বলে জানতাম। তাদের ভাষা অন্তত ভারতের আমাদের যারা আমরা পশ্চিমবঙ্গে থাকি, কলকাতায় থাকি, আমাদের সবার ভাষা এক এবং একই ধরনের বই, তাদের লেখা বই আমরা পড়ি এখনও। আমি সেদিনকাও অনিল বাগচির একদিন বলে বইটা পড়লাম, আমার বাংলা বইয়ের চ্যানেল আছে বই রিভিউ করার, হুমায়ুন আহমেদ আমাদের এখানে অনেকেই ভারতের বাঙালির কিন্তু খুব প্রিয় লেখক। রেগুলারলি তার বই পড়া হয়, তার বই আমাদের লাইব্রেরিতে কিনে রাখা হয়। তো এই বাংলাদেশকে আমরা চিনি, এই বাংলাদেশকে আমরা আবার চিনতে চাই, কিন্তু আনফর্চুনেটলি এই মুহূর্তে যে পরিস্থিতি তাতে সেই বাংলাদেশকে আমরা চিনি না। তো সেক্ষেত্রে ভারত এখন যেটা করবে, পাকিস্তান এবং বাংলাদেশকে ডিপ্লোম্যাটিক্যালি, তো আপনারা জানেন যে বাংলাদেশের সঙ্গে বন্দরগুলো সমস্ত কিছু ল্যান্ডপোর্ট যেগুলো আছে সেগুলো ক্লোজ করে দেওয়া হয়েছে, কয়েকটাই খোলা আছে। অ্যাকচুয়ালি ল্যান্ডপোর্ট খোলা নেই, আপনার কলকাতার হলদিয়া বন্দর, মানে কলকাতার একদম খুব কাছেই হলদিয়া বন্দর খোলা রয়েছে, আর মুম্বাইয়ের নবভাষা নাকি যেন, আই এম নট এক্স্যাক্টলি শিওর অ্যাবাউট দ্য নেম অফ দ্য পোর্ট, একটু দেখে নেবেন। মুম্বাইয়ের একটা বন্দর খোলা আছে, বাদবাকি ল্যান্ডপোর্ট যেগুলো ছিল সেগুলো বন্ধ হয়ে গেছে। তো যুদ্ধ তো হয়ে গেল, যুদ্ধ শেষ, এবারে হচ্ছে ডিপ্লোম্যাটিক্যালি এই দুটো দেশকে ইন্ডিয়া প্রেশার করবেই। ক্রিকেটকেও তারা ইউজ করছে, মানে আমাদের দেশ ক্রিকেটকেও কিন্তু সেই ক্রিকেট ডিপ্লোমেসির মধ্যে ডিপ্লোম্যাটিক্যালি এই দুটো দেশকে প্রেশার করার ক্ষেত্রে ব্যবহার করছে। কি হয় কি না হয় আমরা সব দিকেই নজর রাখবো। আলটিমেটলি বাংলাদেশের সিরিজটা হয় কি না, এশিয়া কাপে ভারত আলটিমেটলি হোস্ট করে কি না, থাকে কি না, নিজেরা না থাকলে তো অন্য কাউকে আর হোস্ট করার কোনো প্রশ্নই আসছে না। সেই সব দিকেই আমরা নজরে রাখবো। এই ধরনের খবরের আপডেট পেতে গেলে এই ধরনের খবর আসবে, আস্তে আস্তে করে বাড়বে, কারণ অন্যান্য কাজকর্ম আরও এখনও রয়েছে আর কি। তো চেষ্টা করবো যতটা সম্ভব নিউজ কভার করার। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন।